অশোক বিশ্বাস জুয়েল দাদার সৌজন্যে আমরা আইসক্রিম খাইতেছি সবাই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কি সুন্দর কিউট একটা বেবি। থ্যাংক ইউ। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ৬ নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য বাবু প্রিয়লাল মন্ডল, তিনি আমাদের মেলা উপভোগ করছেন, তার সাথে একটু আমার সাক্ষাৎ নিয়ে নিলাম। ঠিক আছে, ধন্যবাদ কাকা। কত সুন্দর বড় আছে স্যার। ভালো আছি ভাই, আপনাদের চলচ্চিত্রগুলো আমার খুব ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাই হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি সবাই ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বালা, তিনি মানুষের শরীর ফুটো করে দেবেন। এখন তিনি যে ধার দিচ্ছেন বালা সাহেব। তো প্রস্তুতি চলছে ঢুকানোর, কিভাবে পিঠে ঢুকানো হবে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছি ও ঢুকাচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে ঢুকানো, ঢুকিয়ে দিচ্ছে। বাঙালিদের জীবনের উৎসবে শুরু হয় বছরের প্রথম দিন পয়লা বৈশাখ দিয়ে, আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। প্রতিটি উৎসবে কিছু না কিছু ঐতিহ্য বহন করে। বাঙালির এই সমস্ত উৎসবের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তির অথবা চড়ক পূজা বিশেষভাবে বিখ্যাত। আগের দিন নীল ষষ্ঠী পালিত হয়, আর নববর্ষের প্রথম 2-3 দিন ব্যাপী চড়ক পূজা উৎসব চলে। প্রতি মুহূর্তে উৎসবের আমেজে ভরা বাঙালির জীবনযাত্রায় বছরের শেষ দিনে, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, যেটা চৈত্র সংক্রান্তি বলে মনে করা হয়, সেটি হিন্দুদের একটি অনুষ্ঠান চড়ক পূজা হিসেবে পরিচালিত। অনেকদিন আগে থেকে যুগ যুগ ধরে প্রচলিত এই পূজার সূচনা নিয়ে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে। চড়ক পূজার নিয়ম কানুন। প্রতিটি পূজার মতো চড়ক পূজারও কিছু নিয়ম কানুন রয়েছে। যেমন ধরুন, চড়ক পূজার আগের দিন চড়ক গাছকে ভালোভাবে পরিষ্কার করে জল ভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ রাখা হয়। সেখানে এই প্রতীক শিবলিঙ্গটি বুড়ো শিব নামে পরিচিত। এই পুজো যারা করেন তারা কিন্তু পতিত ব্রাহ্মণ। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় চড়ক পূজা আরো অন্যান্য নামে জানা যায়। যেমন ধরুন, শিবের গাজন, নীল পূজা, গম্ভীরা পূজা ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে চড়ক পূজা করা হয়। এক একটি জায়গায় চড়ক পূজার নাম ভিন্ন। চড়ক পূজার বিষয়গুলি হলো, বিশ্বাসের উপরে ভিত্তি করে অনেক সময় অনেক কিছু অর্জন করা যায়। পূজা পার্বণের উপরে বিশ্বাস রেখে সেই পূজা করলে মন মতো ফল পাওয়া যায় বলে অনেকের ধারণা। এই সব পুজোর সঙ্গে রয়েছে ভূত প্রেত বা পুনর্জন্মবোধের উপর অগাধ বিশ্বাস। শারীরিক যন্ত্রণা ধর্মের একটি অঙ্গ। তাই তো উপবাস থেকে শুরু করে দণ্ডি দেওয়া, ঝাঁপ দেওয়া, এই সমস্ত কষ্টকর কাজে হলো এগুলো ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আর এগুলি করে সাধারণ মানুষ পুণ্য অর্জন করে বলে ধারণা। তবে এই চড়ক পুজোতে চড়ক গাছের সঙ্গে ভক্তদের লোহার হুক দিয়ে বেঁধে দ্রুত বেগে ঘোরানোর রীতি আছে। সেই সঙ্গে পিঠে, হাতে, পায়ে, জিভ এবং শরীরের বিভিন্ন অঙ্গে লোহা গেঁথে দেওয়া হয়, যা কিনা খুবই যন্ত্রণাময় পরিস্থিতি তৈরি করে। তবে যদিও 1865 সালে ব্রিটিশ সরকার আইন করে এটি বন্ধ করে দিয়েছিল, তবে আজও গ্রাম বাংলার অনেক জায়গায় এইভাবে চড়ক পূজা পালন করা হয়। মূলত কৃষিপ্রধান অঞ্চলে এগুলি চড়ক উৎসব বেশি পালিত হয়। অনেকেই সন্ন্যাসী হয়ে সারা চৈত্র মাস ভিক্ষা করার মধ্য দিয়ে এই চড়ক পূজার আয়োজন করেন। নীল পূজা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন হয়, আর এই উপলক্ষে বিভিন্ন জায়গায় মেলা, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই অনুষ্ঠিত হয়, যার মধ্য দিয়ে সাধারণ মানুষ খুবই আনন্দ উপভোগ করে থাকেন।
সঞ্জিত বিশ্বাস 200 টাকা। শিব 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 শিব। যারা কালেকশনে গেছে তারা তাদের কাজ অতি শীঘ্র শেষ করে। কমিটি বক্স দেখেন, কমিটি বক্স কমিটি বক্স সবচেয়ে বেটার হয়েছে না? দেখতেছি হাজার হাজার লোকের সমাবেশ, এত লোক আপনারা মিস করবেন, না দেখলে মিস করবেন না। অসংখ্য অসংখ্য লোকের উপস্থিতি, অসংখ্য লোকের উপস্থিতি আপনারা যদি না দেখেন তো অবশ্যই মিস করবেন। তো দেখতেছেন, আপনারা দেখছেন কত সুন্দর, অনেক রং বেরঙের বাহারি রঙের লোকজন উপস্থিত হয়েছে এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে। তো না দেখলে আপনারা মিস করবেন, সত্যি মিস করবেন। এটা গ্রাম্য মেলা, আমাদের বাৎসরিক ঐতিহ্যবাহী সেই চড়ক পূজা, দেখলে দেখবেন অসম্ভব অসম্ভব ভালো লাগবে। এই যে দেখতেছি আমরা সেই মেলার ভিতরে চলে আসছি, দেখতে সিগারেট, চানাচুর, বাদাম টাদাম ইতেছি। দেখুন ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখুন কত কত লোক, ওয়াও, এত এত লোক, মানে এটা স্বপ্নের মতো দেখাচ্ছে। খালি লোকাল লোক, লোকাল লোক, লোকে গিজ 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 করে। এটা হচ্ছে লক্ষণটাতে, লক্ষণটা রাজের মাদারীপুর, আমাদের সেই বাৎসরিক চড়ক পুজো উপলক্ষে যে মেলাটা, তো এটা প্রত্যেক বছর হয়ে থাকে। হ্যাঁ, এই যে আমার মিতা জুয়েল, সে আমার মিতা, সে আসছে সুদূর গোপালগঞ্জ থেকে। মিতা, কেমন আছো? কিছু একটা বলো। আমি ভালো আছি ভাই, আপনাদের চলচ্চিত্রগুলো আমার খুব ভালো লাগছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেমন বেচা কেনা হচ্ছে রসগোল্লা? মাদারীপুরের সেই ঐতিহ্যবাহী রসগোল্লা, জিলাপি, আমিতি, দেখতে পাচ্ছেন বাহারি রঙের, ওয়াও কি সুন্দর দেখতে লাগে। ওহো, সুন্দর লাগছে, লোকে লোকে আরো অন্য এত লোক। আমি দেখতে পাচ্ছি যে লক্ষণটার মেলার ভিড়। পপকর্ন মিশতেছে 10 টাকা প্যাকেট। হ্যাঁ, 10 টাকা প্যাকেট, খুব সুন্দর, খুব সুন্দর, কি একটা বেবি। আমাদের গ্রামীণ মেলা লক্ষণটা রাজের মাদারীপুর। এই আরেকটা দেখতেছে পপকর্ন প্লাস বুট। দেখতেছেন কি সুন্দর, এখানে সব ধরনের ঠান্ডা জাতীয় সব কিছু পাওয়া যায়। গ্রামীণ মেলা, কি সুন্দর পরিবেশ, দেখতেছেন দেখতেছেন ওডিয়া। সুন্দর সুন্দর না, একটা সুন্দর। ওয়াও, এটা দেখতে পাচ্ছি ফুচকা, শিশির বেলার নেতৃত্বে, শিশির বেলার দোকানদার, তার ফুচকা দেখতে পাচ্ছি অনেকটা। কিছু বলবা গুলো, কিছু বলবা গুলো, তুমি কিছু বল। ভালোই তো, সুন্দর রমরমা পরিবেশ, গ্রামীণ পরিবেশ। ওহো, হাউ স্যাড, দেখে কিন্তু হাঁটতেও পারতেছে না, এমন ভিড়, ভিড়ের মধ্যে হাঁটতেও পারতেছে না, লাগছে না, হাঁটতেও পারতেছে না, হাঁটতে
কোনো গাছের পাশে যাবেন না, আবার বলে হবে কোনো গাছের পাশে যাবেন না। আমরা এখন আমাদের কমিটি বক্স এসে দেখা করেন নাই, আমরা এখন আমাদের কমিটি বক্স এসে দেখা করেন নাই, তারা অতি শীঘ্র শাসা দায়িত্ব কমিটি বক্স এসে দেখা করে যান। সবাইকে শুভ নববর্ষ। আসলে এই মেলাটি একটি লবণের ঐতিহ্যবাহী আচ্ছা। মেলা। আচ্ছা। এটি হয়তো আচ্ছা। 100 বছর যাবত এখানে আচ্ছা। হয়। হ্যাঁ। আজকে আমাদের দ্বিতীয় দিনের মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ভিডিও বা ব্লগের মাধ্যমে যারা অবগত হবেন যে এখানে একটি ঐতিহ্যবাহী বৈশাখী মেলার আয়োজন করা হয়, তাদেরকে আমি আগামী বছর মেলায় একত্রভাবে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। এবং সেই সঙ্গে যারা আসছে বা মেলায় অংশগ্রহণ করছে সবাইকে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে মেলায় অনুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এবিজিএল ইউটিউব চ্যানেল থেকে। ধন্যবাদ এবিজিএল ইউটিউব চ্যানেল থেকে। নমস্কার। আসলে এই আইসক্রিমটি গরমের আরাম, এটি দিয়েছে আমাদের এবি জুয়েল ভ্লগারের ছোট দাদা অশোক বিশ্বাস জুয়েল। দাদার ঢুকতে হবে। দাদার সৌজন্যে আমরা আইসক্রিম খাইতেছি সবাই। এই আরো যারা খায় না দিও না। পক্ষ থেকে আমাদের আইসক্রিম। হ্যাঁ সুন্দর। থ্যাংক ইউ লিটন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেম্বার কেমন লাগতেছে অনুষ্ঠান? খুব ভালো। কেমন উপভোগ করলেন? ভালো উপভোগ করছেন? জোরে বলেন। থ্যাংক ইউ। আমাদের দেখতে পাচ্ছেন আমাদের 6 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য বাবু প্রিয়লাল মণ্ডল, তিনি আমাদের মেলা উপভোগ করতেছেন, তার সাথে একটু আমরা সাক্ষাৎ নিয়ে নিলাম। ঠিক আছে, ধন্যবাদ কাকা, ধন্যবাদ। হ্যাঁ, এবং প্রচণ্ড গরম, এই গরমের কারণে মানুষজন দেখতেছি পাখা নিচ্ছে, গরমের জন্য পাখা নিচ্ছে। হাত পাখা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সে আমাদের হাত পাখা অনেক প্রচণ্ড গরম, গরমের সুজনে হাত পাখা অনেক লোকের সমাগম, অনেক লোকের সমাগম। দেখছেন কত লোক, মাই গড। দেখতে পাচ্ছি হাজার হাজার লোক আমাদের মেলায় উপস্থিত হয়েছে, সে দূর দূর থেকে আগত। দেখেন কত সুন্দর বড় বাচ্চা। সূর্য কেমন আছো? দেখতে পাচ্ছি প্রশান্তর সাথে তার প্রশান্ত ফ্রেন্ড, তার নাম সূর্য বিশ্বাস। সে অত্যন্ত আমাদের বিনোদন দিয়ে থাকেন, অনেক ভালো লোক, নিঃসন্দেহে সে ভালো লোক অনেকটা। কিছু বলো, একটা বলো। বলো।
চরকগাছ ঝোলা অনুষ্ঠানের সকল ভক্তদের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। ইতিমধ্যেই আমাদের